ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। শনিদেবের ঢাইয়া আপনাদের শেষ, এটার অপেক্ষায় আপনারা অনেকেই ছিলেন, এমনকি আমিও ছিলাম। আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই শনিদেবের ঢাইয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছেন। আগামী 2.5 বছর আপনার জীবনে ঠিক কী কী ঘটনা ঘটতে চলেছে, 7 থেকে 8টি ঘটনা নিশ্চিতভাবে আপনার জীবনে ঘটতে চলেছে, যেটার আপনি সাক্ষী থাকবেন। এটা আলোচনা পুরোটা গোচর অনুপাতে আপনার জন্মছকে শনিদেব কেমন সেটা আমার কিন্তু জানা নেই। অতএব গোচর অনুপাতে আপনার জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটতে চলেছে বা ঘটার সম্ভাবনা আপনি লক্ষ্য করতে পারবেন বা পারতে চলেছেন, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের প্রেম, পড়াশোনা, অনেকগুলো জায়গায় একটা বিশেষ প্রভাব কিন্তু পড়তে চলেছে। তো অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে দেখবেন, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় কী কী পরিবর্তন আপনাকে শনিদেব দিতে চলেছে। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন। জয় শনি মহারাজের জয়। তো চলুন, বৃশ্চিক রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি, আপনার রাশির অধিপতি মঙ্গলদেব। তো শনিদেব আপনার রাশি থেকে পঞ্চম ঘরে ট্রানজিট করেছে 29 মার্চ। আপনারা অনেকেই জানেন অলরেডি। আর শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। আর এই মহাপরিবর্তন প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু না কিছু প্রভাব তো অবশ্যই দিয়ে থাকে, সেরকম আপনাদেরও প্রভাবটা কিন্তু দিতে চলেছে। কিছু নেগেটিভ, কিছু পজিটিভ, কার জন্য পজিটিভ হবে, কার জন্য নেগেটিভ হবে, তো সেটা বলা মুশকিল। তবে ওভারঅল সবটাই বলবো, আপনার সঙ্গে থাকুন, জানতে পারবেন। সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে চলেছেন, যে কি আপনারা যে কাজ অনেক দিন ধরে করতে চাইছিলেন কিন্তু হয়নি, চেষ্টা অনেক করেছেন। যেমন আপনি হয়তো কোনো জমি জায়গার রেনোভেশন করা বলুন, রেজিস্ট্রেশন বলুন, কেনা বলুন, বাড়ি বানানো বলুন, রেনোভেশন করা, বাড়িতে কোনো কাজকর্ম করা। তো সেই ধরনের যে সমস্ত ইচ্ছা, বা আপনারা হয়তো কোনো গাড়ি কেনার অনেক প্ল্যান করছিলেন, কিন্তু কোনো না কোনোভাবে সেটা বাধাপ্রাপ্ত হয়েছে বা কোনোভাবে সেটা হয়নি। এবার সেটা নিশ্চিতভাবে আপনারা করতে চলেছেন। এতদিনের পরিশ্রম এবারে আপনার ফল ঘটাবে। পরবর্তী এটা হতে চলেছে আপনার যে সমস্ত কাজে অনেক বেশি বাধাপ্রাপ্তি হচ্ছিল, কর্মক্ষেত্রে নানাভাবেই আপনার হয়তো অনেকে রাজনীতি করেছে, অনেক পরিবর্তনের চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবে কিছু পরিবর্তন বা কিছু একটা পজিটিভ কিছু রেজাল্ট পাচ্ছিলেন না। এবার কিন্তু সেই জায়গায় নিশ্চিতভাবে পজিটিভ রেজাল্ট আসবে। হয়তো আপনি অফিসে অনেক কাজ করেছেন, কিন্তু আপনার ক্রেডিট অন্য কেউ নিয়েছে। আপনি সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছেন, অফিসে দিনরাত পরিশ্রম করেছেন, কিন্তু সেই পরিশ্রমের মূল্য আপনি পাননি। এবারে সেই সময় আগামী মে মাসের পরেই আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় শুরু হয়ে যাবে। অক্টোবর মাসের মধ্যে আপনারা লক্ষ্য করবেন আপনাদের প্রমোশনের কোনো সুখবর আপনি কিন্তু পেতে পারেন। হয় বেতন বৃদ্ধি, না হয় আপনার ডেজিগনেশন পাল্টে যাওয়া, কোনো না কিছু পরিবর্তন অবশ্যই থাকবে। একটু সময় নিতে পারে, বাট হবে। তবে এখানে একটা কথা অবশ্যই বলবো, আপনার জন্মছকে যদি শনিদেব পজিটিভ থাকে, তাহলেই কিন্তু এই পরিবর্তনটা আপনার জীবনে খুব শীঘ্রই অ্যাপ্লাই হবে। কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে কিছু করার নেই, দেরি করে হবে বা একটু সমস্যা দিতে পারে। এর পরবর্তী যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন, যেনারা অনেক দিন ধরে ফ্যামিলি প্ল্যানিং চেষ্টা করছেন, কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা, কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত আপনারা হয়েছেন, এবারে সেই জায়গায় নিশ্চিতভাবে আপনাদের জন্য সময় ভালো থাকবে। কারণ বৃহস্পতির রাশি পরিবর্তন এবং শনিদেবের এই রাশি পরিবর্তন আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে। তবে সময়টা হচ্ছে 15 মের পরে আপনারা বেটার সময় পাবেন, কারণ বৃহস্পতি রাশি পরিবর্তন করে দ্বিতীয় ঘরে দৃষ্টি রাখবে। শনিদেবও এখান থেকে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি রাখবে। শনিদেব নিজে পঞ্চম ঘরে উপস্থিত থাকবে, যেটা কিন্তু অত্যন্ত পজিটিভ সময় থাকবে আপনাদের জন্য। আর এই সময়কালের আগে পর্যন্ত রাহু ও রয়েছে, এখানে স্বরাষ্ট্র যোগ রয়েছে। তো এই সময়কালে একটুখানি আপনাকে দেখেই চলা প্রয়োজন রয়েছে। আমরা অলরেডি আগে ভিডিওতে আলোচনা করেছি, আপনারা হয়তো দেখেছেন, যদি না দেখেছেন দেখে নেবেন। তো সময়কালে এই মুহূর্তে শনিদেবের সাথে রাহু রয়েছে, তো স্বরাষ্ট্র যোগ রয়েছে। এই সময়কালে আপনারা চেষ্টা না করেই ভালো হবে, তারপরে করুন, বেটার রেজাল্ট এবং সাকসেসফুল হওয়ার সম্ভাবনাও থাকবে। এর পরবর্তী আসছি যারা পড়াশোনার জায়গায় কিছু করতে চাইছিলেন, পড়াশোনার জায়গায় নিজের পছন্দের সাবজেক্ট, নিজের পছন্দের কলেজ, কোনো জায়গায় অ্যাডমিশন বা কিছু করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না। এবারে সেই সুযোগটা বা সেই সময়টা আপনারা পেতে চলেছেন এবং সেটা ঘটারও সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এই জায়গা থেকে আপনারা অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। আর যারা ইনভেস্টমেন্টে প্রচুর ইন্টারেস্টেড, কিন্তু ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না এই নিয়ে ভাবছিলেন, তবে আপনাদের বলবো কি, মঙ্গল এই মুহূর্তে নিচ অবস্থা রয়েছে।
আপনার ইনভেস্টমেন্ট অবশ্যই করবেন। শনিদেব এখানে পঞ্চম ঘর থেকে আপনাকে সাপোর্ট দেবে। 11 হাউসে রয়েছে, লাভের স্থানে রয়েছে, আর পাশে অর্থের ঘরে দৃষ্টি রয়েছে। অর্থ আপনাকে প্রদান করে যাবে। তবে আপনাদেরকে বলবো একটা মাস খানিক অপেক্ষা করুন, তারপরে চেষ্টা করুন, বেটার রেজাল্ট আপনারা পাবেন, নিশ্চিতভাবে পাবেন। আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। এর পরবর্তী এটা হচ্ছে কি আপনাদের আর্থিক ক্ষেত্র নিশ্চিতভাবে উন্নতি ঘটবে। আপনারা যারা ব্যবসা করছেন বলুন, চাকরি করছেন বলুন, যে যাই করুন না কেন, আপনাদের আর্থিক ক্ষেত্রে উন্নতি নিশ্চিতভাবে হতে চলেছে। সেটা যে কোনো উপায়ে হবে, বাট হবে। হয়তো কারোর লেট হবে, আপনি যে টার্গেটটা নেবেন, যে অর্থপ্রাপ্তি করার প্ল্যানিংটা রাখবেন, হয়তো ওটা প্রাপ্তি ঘটতে লেট হতে পারে, বাট হবে। এটা কিন্তু নিশ্চিতভাবে থাকুন। আপনাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনাদের অনেক দিনের কোনো ইচ্ছা পূর্তিতে প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনাদের ইচ্ছা আজকের দিনে পূরণ হবেই হবে। পুরনো কোনো বিজনেস, পুরনো কোনো ব্যবসা, পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন ভালো দিতে চলেছে। কারণ শনিদেব এই পঞ্চম ঘরে হচ্ছে কি আপনার পূর্বপুরুষের কর্মের ফলটাও কিন্তু এখান থেকে লক্ষ্য করা হয় বা দেখা হয়। তো সেইটা কিন্তু আপনার প্রাপ্তি ঘটিয়ে দিতে পারে যদি আপনার কর্ম ঠিক থাকে। তো সৎ পথে এবং ন্যায়ের সঙ্গে যদি আপনি কাজ করেন বা কাজ করেছেন অলরেডি, সেক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে প্রাপ্তি করবেন। এর পরবর্তী যেটা হচ্ছে আপনাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কি আপনাদের মানসিক চাপ অনেক বেশি ছিল, এবারে কিন্তু সেটা ধীরে ধীরে কমতে লক্ষ্য করা যাবেই যাবে। আপনি শুধু একটু অপেক্ষা করুন আর ধৈর্য রাখুন। একটা মাস এরপর থেকে আপনারা অনেক বেশি পজিটিভ সময় লক্ষ্য করবেন। আপনাদের মেন্টাল হেলথ ঠিক থাকবে, আপনারা অনেকটা শার্প মাইন্ডেড হবেন। কি করবেন না, কি করবেন না, সে সব কিছুই আপনার যেন ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী যেটা পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার অপেক্ষায় ছিলেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, বিবাহের ক্ষেত্রে আপনারা অনেক চেষ্টা করেছেন, অনেক জায়গায় যোগাযোগ করেছেন, কিন্তু কোনোভাবে হয়নি। হয়তো কথা হয়েছে বাট ফাইনাল হয়নি, এরকম কিছু লক্ষ্য করেছেন। তবে শনিদেবের এই পরিবর্তন আপনার রাশি থেকে সপ্তম ঘরে দৃষ্টি, একাদশ ঘরে দৃষ্টি এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি, যার কারণে একটা প্রবল এবং সুন্দর যোগ তৈরি করছে বিবাহের ক্ষেত্রে। তবে হ্যাঁ, যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে, বা যাদের বয়স হয়েছে এমনটা, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল অত্যন্ত ভালো, বিবাহের জায়গায় যোগ ভালো থাকবে। তবে হ্যাঁ, যদি আপনার জন্মছকে শনি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনে কিছুটা এই সময়কালে সমস্যা দেখা দিতে পারে। ছোট ছোট ব্যাপারে রাগ অভিমান কাজ করবে, আপনার পার্টনার একটু ডমিনেটিং হয়ে যেতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তবে এগুলো আপনাকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে, একটু দেখে শুনে চলবেন। কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই সেটা ফলো করবেন। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো থাকবে, পার্টনারশিপ ব্যবসা উন্নতি দিতে পারে। তবে সেই একই বিষয় খেয়াল রাখবেন, এখানেও পার্টনারের সঙ্গে বোঝাপড়াটা ঠিক রাখবেন, কাগজপত্র আগে থেকে ঠিক রাখবেন, ডিলিংস করবেন, কন্ট্যাক্ট করবেন, তারপরে কাজ করবেন, বেটার ফল আপনারা নিশ্চিতভাবে পাবেনই পাবেন। আপনাদের অনেক দিনের কোনো ইচ্ছাপূর্তি ঘটবে, তবে এটা একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে। আরেকটা যেটা বিষয় আপনাদেরকে গুরুত্ব রাখতে হবে, একটু সাবধানতার যেটা বার্তা রয়েছে, আপনার গলা রিলেটেড কিছু সমস্যা দিতে পারে। আপনার কথাবার্তাতে একটু খেয়াল রাখতেই হবে। এখনও বলবো, আপনি কাকে কি বলছেন যখনই বলবেন একটু বুঝে বলবেন। কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও থাকতে পারে। আর হচ্ছে কি হাড়ের সমস্যা, চোখ রিলেটেড সমস্যা, ডেন্টাল সমস্যা দিতে পারে, এগুলো একটু আপনারা খেয়াল রাখবেন। হয়তো অলরেডি অনেকে এটা উপলব্ধিও করছেন অল্প স্বল্প হলেও। তবে একটা কথা বলুন, এখানে যেগুলো বললাম ওইগুলো যে সারা বছর খারাপ চলবে এমনটা কিন্তু নয়, কখনো কখনো আসবে, আপনারা মোটামুটি এটার ভুক্তভোগী হতে পারেন। আপনার শনিদেব হচ্ছে তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি, তো অতএব এখন মুহূর্তে পঞ্চম ঘরে রয়েছে। অতএব আপনারা যারা অনলাইন রিলেটেড কাজ করেন, সেই জায়গায় আপনাদের নিশ্চিতভাবে উন্নতির সুযোগ থাকবে। যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সময়কাল খুব ভালো। আর বললাম, জমি জায়গা রিলেটেড যারা কাজ করেন, প্রপার্টি নিয়ে ব্যবসা করেন, তাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যেতে চলেছে। আপনারা নিঃসন্দেহে আপনার কাজগুলো করবেন, তবে হ্যাঁ, ন্যায়ের সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু আপনি আপনার ফল ভালো পাবেন। পিতার সাপোর্ট পেতে চলেছেন, সম্ভাবনা বেশ ভালো। আর কাজের জায়গায় যে বিভ্রান্তি বোধ ছিল সেগুলো তো দূর হবেই, এবং আপনি কাজের জায়গায় আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেখানোর সুযোগ কিন্তু পেতে চলেছেন। এটা একটা প্রবল যোগ সম্ভাবনা থাকতে চলেছে, বা আপনারা লক্ষ্য করবেনই করবেন। তো চলুন
এখন আমরা আপনাদের সঙ্গে কিছু উপাচার শেয়ার করছি, যেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। যেটা হচ্ছে ইন জেনারেল কিছু কাজ করতে পারেন যেটা আপনার বর্তমান জীবনটাকে ঠিক রাখবেন ডেলি বেসিস করে। অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। আর হচ্ছে কি, এতে আপনার অত্যন্ত এটা জরুরি রয়েছে। এতে আপনার যেমন রাশিপতিও কন্ট্রোল থাকবে, তেমন শনিও কন্ট্রোলে থাকবে। হনুমানজির পুজো করবেন। আর হচ্ছে কি, পশু পাখিদের খাবার খাওয়াবেন। দান ধ্যানে গুরুত্ব রাখুন। গরিব দুরস্থ আর্থিক সহায়তা করতে পারেন বা অন্যদের সহায়তা করতে পারেন। কোনো না কোনোভাবে আর্থিক সহায়তা করুন। দানে রাখবেন যে কি, কিছু কালো রঙের কিছু দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, বা জুতো, ছাতা, কম্বল, এই ধরনের কিছু যদি আপনারা হেল্প করতে পারেন মাঝে মধ্যে, যখনই আপনার দ্বারা যতটা সামর্থ্য হয়, অবশ্যই এখানে শনিদেব আপনাকে পজিটিভ রেজাল্ট দেবেই দেবে।